প্রিয় ছাত্রছাত্রীরা, আমার নতুন ইউটিউব চ্যানেল বিপ্লব মুখার্জি অফিসিয়ালে সকলকে স্বাগত জানাই। আজ আমি সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার অঙ্কের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে এই ভিডিওটি তৈরি করেছি। প্রথমেই বলে রাখি, অঙ্ক পরীক্ষার জন্য কোনো সাজেশন করা যায় না। সমস্ত অঙ্কই করতে হয় এবং অঙ্ক যে যত করতে পারবে তার তত অঙ্কের উন্নতি হবে, এটাই নিয়ম। কিন্তু তাও এই বার্ষিক পরীক্ষাকে সামনে মাথায় রেখে আজ বেশ কিছু অঙ্ক আমি তোমাদের দেখাবো। এই ধরনের অঙ্ক পরীক্ষায় অবশ্যই পড়বে, তাই আমার মনে হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা অবশ্যই উপকৃত হবে। অঙ্কে আসি। দেখো, প্রথম অঙ্কটা দেওয়া হয়েছে 5:15 5:15 সমান 7:6 এক্স হলে এক্সের মান কত? এর এক্সের মান নির্ণয় করতে বলেছে। লক্ষ্য করো, এখানে বলেছে 5:15, আমি করলাম 5:15 7:x। তাহলে এক্স, এই এক্সটা এখানে 4 নাম্বার পদ। চতুর্থ পদ বের করার সূত্র আছে। সূত্রটা হচ্ছে দ্বিতীয় গণিত তৃতীয় বাই প্রথম। তৃতীয়কে প্রথম দিয়ে ভাগ, অর্থাৎ 2 নম্বর পদ 15, 3 নম্বর 7, তাকে 5 দিয়ে ভাগ। 5 3 15, 3 7 21, অতএব এক্সের মান সমান 21। 2 নম্বর অঙ্ক, এক্সের মান 5, ওয়াই সমান -3 হলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার সমান কত হবে? দেখো, আমরা জানি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সেরকম এক্স স্কোয়ার 2xy ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার। তাহলে এক্সের মান 5, ওয়াইয়ের মান -3, বসিয়ে কি পাচ্ছি আমরা? এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, 5 প্লাস ওয়াইয়ের মান -3 তার হোল স্কোয়ার। এরপর 5 5 প্লাসে মাইনাসে -3 তার হোল স্কোয়ার। 5 - 3 = 2 স্কোয়ার, 2 × 2 সমান 4। অতএব এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার সমান 4। কেমন? 3 নম্বর দেখো, উৎপাদকে বিশ্লেষণ করো। অঙ্ক আছে এক্স স্কোয়ার -2xy -3y স্কোয়ার। এখানে লক্ষ্য করো, এক্স স্কোয়ার -2xy প্লাস ওয়াই স্কোয়ার -4y স্কোয়ার। কেন করেছি এটা? 3y স্কোয়ার, এই 3y স্কোয়ার এটাকে আমরা ভেঙে নিয়েছি প্লাস ওয়াই স্কোয়ার -4y স্কোয়ার, অর্থাৎ -4y স্কোয়ার, তার নিচে যদি আমরা প্লাস ওয়াই স্কোয়ার দিই সমান আসবে -3y স্কোয়ার। কেমন? ঠিক সেটাই। তাহলে এটা আমরা পেয়ে গেলাম এক্স স্কোয়ার -2xy প্লাস ওয়াই স্কোয়ার এই একটা, -4y স্কোয়ার একটা। এখন এটা এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ারের সূত্র। দেখো, এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে a - b তার হোল স্কোয়ার। এই সূত্র কাজে লাগিয়ে আমরা এটা করলাম এক্স - ওয়াই হোল স্কোয়ার। কারণ এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার সমান a - b তার হোল স্কোয়ার। এখানে a সমান এক্স স্কোয়ার মানে এক্স, ওয়াই সমান বি, তাহলে এক্স স্কোয়ার -2xy প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স - ওয়াই তার হোল স্কোয়ার। আর -4y স্কোয়ারটা ভাঙলাম -2y তার হোল স্কোয়ার। তাহলে আমরা আবার কি পেলাম? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। লক্ষ্য করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। কাজেই এটা a, এটা b, a এক্স মাইনাস ওয়াই প্লাস বি 2y, a এক্স মাইনাস ওয়াই মাইনাস বি মাইনাস 2y। এবার এখানে দেখো এক্স প্লাস 2y মাইনাস ওয়াই বাদ দিলে প্লাস ওয়াই। কেমন? এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y সমান এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y সমান -3y। অ্যান্সার। কেমন? নেক্সট প্রশ্ন, ত্রিভুজের সর্বসমতার দুটি সূত্র লেখো। ত্রিভুজের সর্বসমতার মোট 4টি সূত্র আছে, তার মধ্যে দুটি যে কোনো লিখতে হবে। আমি লিখেছি বাহু বাহু বাহু, অর্থাৎ সাইড সাইড সাইড, এস 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 সূত্র। সূত্র হচ্ছে দুটি ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয়, এই একটা। আরেকটা লিখেছি বাহু কোণ বাহু, অর্থাৎ সাইড অ্যাঙ্গেল সাইড, এস এ এস। দুটি ত্রিভুজের দুটি বাহু ও একটি কোণ
পরস্পর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। কেমন? নেক্সট প্রশ্ন হচ্ছে আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান কত? 90 ডিগ্রি। আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান 90 ডিগ্রি। এই 5টি অঙ্ক এখানে ভালো করে লক্ষ্য করবে। নেক্সট 6 নম্বর যে অঙ্ক 6 থেকে 10, মোট 10টি অঙ্ক করা হয়েছে। এই 10টি অঙ্ক ভালো করে দেখে যাবে। আশা করছি এই ধরনের অঙ্ক তোমরা পরীক্ষায় পাবে। দেখো 6 নম্বর অঙ্কটা দেখো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং অপর দুটি বাহু সমান তাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। তাহলে সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি সমকোণ এবং অপর দুটি কোণ 45 অনুপাত কত? 90 ডিগ্রি 45 ইজিক্যাল টু 2:1:1। 45 দিয়ে ভাগ করলাম, 45 দিয়ে 90, 45 একে 45, 45 একে 45, 2:1:1। পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, বর্গক্ষেত্র এবং রম্বসের পার্থক্য লেখো। দেখো রম্বসের প্রতিটি অন্তঃকোণ এক সমকোণ বা 90 ডিগ্রি নয়, কিন্তু বর্গক্ষেত্রের প্রতিটি অন্তঃকোণ এক সমকোণ বা 90 ডিগ্রি। এটি হচ্ছে রম্বস এবং বর্গক্ষেত্রের প্রধান পার্থক্য। এরপর একটা মান নির্ণয় আছে, দেখো লক্ষ্য করো মান নির্ণয়টা। 3 × 7 স্কোয়ার ইন্টু 2⁴ ডিভাইডেড বাই 21 × 112। আমরা কীভাবে করছি দেখো, তাহলে 3 × 7 স্কোয়ার সমান 7 × 7 ইন্টু 2⁴ সমান 2 × 2 × 2 × 2, 4টে 2, 2 2 2 2 ডিভাইড বাই 21 × 112। এবার দেখো লক্ষ্য করো, প্রথমে 3 7 21 কাটলাম, পরে আছে 7 2 2 2 2, নিচে আছে 112। 7 দিয়ে কাটলাম, 7 16 112, 7 চলে গেল। 2 দিয়ে কাটলাম, 2 8 16, 2 চলে গেল। 2 2 4 8, আবার 2 গেল, 2 2 4, 2 গেল, 2 2 কেটে গেল 1, অর্থাৎ উত্তর হলো 1। লক্ষ্য করো নেক্সট অঙ্ক, দুটি বইয়ের দামের অনুপাত 4:5, দ্বিতীয়টির দাম 40 টাকা হলে প্রথমটির দাম কত? এক্ষেত্রে প্রথম বইয়ের দাম বের করতে বলেছে, অর্থাৎ প্রথম বইয়ের দাম 4, দ্বিতীয় বই 5 যদি হয়, তাহলে আমরা লক্ষ্য করব প্রথম বইয়ের দাম সমান মূল দাম 40 গণিত যে দামটা বার করতে বলেছে 4-এর প্রথম বই বার করতে বলেছে, অর্থাৎ 4টা উপরে গেল, দ্বিতীয় বইটা নিচে 5, 5 8 40, 8 4 32, তাহলে 4:5 ডবল করলে আমরা পাবো 32:40। হ্যাঁ, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে এটাই নিয়ম যে যদি দ্বিতীয় বইয়ের দাম বার করতে বলতো, প্রথম বইয়ের দাম দেওয়া থাকতো, তাহলে আমরা কিন্তু দ্বিতীয় বইটাকে উপরে রাখতাম। কেমন? একটা সমাধান আছে, অঙ্কটি ভালো করে দেখবে, খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের সমাধান পরীক্ষায় কিন্তু একটা অবশ্যই আসবে। আছে 1/2 ব্র্যাকেট x+1 প্লাস 1/3 ব্র্যাকেট x+2 প্লাস 1/4 ব্র্যাকেট x+3 ইজিক্যাল টু 16। এখানে আমরা বা লিখলাম, প্রথমে আমরা করে নিলাম x/1 ডিভাইড বাই 2, x/2 ডিভাইড বাই 3, x/3 ডিভাইড বাই 4 সমান 16। লক্ষ্য করো আমরা করছি কীভাবে, 1 দিয়ে গুণ করলাম, x1 1 1 1 ডিভাইড বাই 2, 1x x 1 2 2 বাই 3, 1x x 1 3 3 বাই 4 16। এরপর আমরা 2 3 এবং 4 লসাগু করলাম, লসাগু বেরোলো 12। ওকে, এরপর ভাগ করছি 2 দিয়ে, 2 6 12 6x, 2 6 12 6 1 6, 3 4 12 4x, 3 4 12 4 2 8, 4 3 12 3x, 4 3 12 3 3 9 ইজিক্যাল টু 16। এরপর আমরা এক্সগুলো এক দিয়ে করলাম, 6x প্লাস 4x প্লাস 3x প্লাস 6 প্লাস 8 প্লাস 9 ডিভাইড বাই 12 ইজিক্যাল টু 16। 6x 4x 3x যোগ করে পেলাম 13x, 6 4 10 10 और 3 13 প্লাস 6 8 14 আর 9 যোগ করলে হলো 23 ডিভাইড বাই 12 ইজিক্যাল টু 16। সমান কী পেলাম আমরা 13x প্লাস 23 ইজিক্যাল টু, একে বজ্র গুণন পদ্ধতি বলা হয়। নিচে ধরলাম 1 আছে, 1 দিয়ে গুণ করলাম, এটাই এলো। 12কে 16 দিয়ে গুণ করলাম, 16 × 12, 16 12 গুণ করে হলো 192। তখন কী পেলাম আমরা 13x প্লাস 23 ইজিক্যাল টু 192, 192। বা 13x সমান কী হলো 192
+23টা সমান এদিকে ছিল, এটা এদিকে নিয়ে এলাম, এটা মাইনাস সাইন চেঞ্জ হয়ে মাইনাস হয়ে গেল। তাহলে কী হলো 13x সমান 192 মাইনাস 23, বা 13x সমান একে বিয়োগ করার পর পেলাম আমরা 169, এটাকে বিয়োগ করার কত পেলাম 169। 13x ইজিক্যাল টু 169 আর x ইজিক্যাল টু 169/13 সমান ভাগ করলে পেলাম 13। এই 10টি অঙ্ক নিয়ে আজকে আমি অঙ্কের আলোচনা করলাম। তোমার সকলের পরীক্ষা ভালো হোক এই শুভেচ্ছা রইল। আমার নতুন নতুন অঙ্কের ভিডিওগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অঙ্কগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। ধন্যবাদ।